জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ আদায় করা হবে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে তিনি বলেন, বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দিতে হবে। রংপুর থেকে রাসেল জমাদ্দারের ক্যামেরায় তাফিমুল ইসলাম জানাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশজুড়ে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার কর্মসূচি শুরু। সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত শেষে এই শহীদের পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নেতাকর্মীরা। পরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মুজিববাদী সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবু সাইদ ও জুলাইয়ের স্বপ্ন মানুষের কাছে তুলে ধরতেই এই পদযাত্রা। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা ৩রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এনসিপি নেতাকর্মীরা বলছেন, জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্তেরও আন্দোলন। যে মৃত্যু পাল্টে দিয়েছিল জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, কোটা আন্দোলন রূপ নিয়েছিল সরকার পতনের আন্দোলনে, সেই আবু সাইদের পিতা বলছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। শহীদ আবু সাইদের সমাধিস্থল থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই।